চৈত্রের শেষ দিকে বাড়ছে তাপমাত্রা। এমন অবস্থায় সবার মনেই প্রশ্ন, ঈদের দিন কি সহ্য করতে হবে গরম, নাকি থাকবে নান্দনিক আবহাওয়া? পবিত্র ঈদ উল ফিতরের দিনে আবহাওয়া কী ধরনের পরিবর্তন আসতে পারে, কোথায় হতে পারে বৃষ্টি ও কোথায় থাকতে হবে সতর্ক, এসব বিষয় নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। পবিত্র রমজান মাসের শেষ দিনগুলোতে রোজাদারদের মাঝে বিশেষ একটি প্রশ্ন ঘুরছে। সেটি হচ্ছে এই বছর ঈদের দিনগুলোতে কেমন থাকবে আবহাওয়া। একদিকে চৈত্র মাসের উত্তপ্ত রোদ, অন্যদিকে ঈদ উল ফিতরের দিনগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার বিশেষ পরিবর্তনের আভাস। তবে ঈদ উল ফিতরের দিনগুলোর আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঈদের দিন আবহাওয়া কেমন হবে তা জানার আগে এবারের পবিত্র ঈদ উল ফিতর কবে সেটি আগে নিশ্চিত হতে হবে। বাংলাদেশে এবার যদি মাহে রমজান ২৯ দিনে শেষ হয়, তাহলে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে ৩১ মার্চ। অন্যদিকে রোজা যদি ৩০ দিনে শেষ হয়, তাহলে ঈদ হবে ১ এপ্রিল। তবে ঈদ উদযাপনের দিনগুলোতে দেশের আকাশে সূর্যের উপস্থিতি ও তাপমাত্রা কিছুটা বেশি থাকবে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে গরমের দাপট তীব্র। বিশেষ করে রাজধানী ঢাকা, রাজশাহী, খুলনা, যশোর সহ দেশের অধিকাংশ এলাকায় চৈত্র মাসের তাপপ্রবাহ বেড়েছে। এই পরিস্থিতিতে দেশের আবহাওয়া আরও গরম হয়ে উঠতে পারে, কারণ সম্প্রতি তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বাংলাদেশের আবহাওয়া বিভাগ জানিয়েছে, চলমান তাপপ্রবাহ দেশের বিভিন্ন এলাকায় ক্রমেই বিস্তৃত হতে পারে। এখন পর্যন্ত রাজধানী ঢাকায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। তবে এর মধ্যেই দেশজুড়ে অস্থায়ী মেঘলা আকাশ এবং শুষ্ক আবহাওয়া বজায় রয়েছে। বিশেষ করে ঢাকা, খুলনা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর ও ফেনী জেলা জুড়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ঈদ উল ফিতরের দিনগুলোতে আবহাওয়া একরকম থাকবে না। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বিশেষ করে কক্সবাজার, টেকনাফ এলাকায় বিচ্ছিন্নভাবে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া চট্টগ্রাম অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনাও রয়েছে। এদিকে লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের অঞ্চলে অবস্থান করছে, যা পরবর্তী সময়ে কিছুটা আকাশমণ্ডলীয় পরিবর্তন আনতে পারে। তবে পরবর্তী ২৪ ঘন্টায় সারা দেশে শুষ্ক আবহাওয়া থাকতে পারে। এর ফলে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। দেশের অধিকাংশ অঞ্চলে গরমের দাপট অব্যাহত থাকবে এবং রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই গরমে ঈদ উদযাপন করতে সঠিক প্রস্তুতি নিতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে গরমে শরীরের সুরক্ষা এবং পানি পানের পরিমাণ বাড়ানো প্রয়োজন। এছাড়া ঈদের দিন কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সেখানে ঈদের আনন্দের সাথে বৃষ্টির সৌন্দর্য উপভোগ করা যেতে পারে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।